বড়ির মধ্যে পর্দা লাগাইলো, হাত মোজা পা মোজা লাগাইলো, এরপর আরো পর্দা বাকি রয়েছে। আল্লাহ আয়াতের মধ্যে বলেন ওয়ালা ইয়াজরিবিনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা সাড়ে তিন পরিপূর্ণ কাজে রাখলে হাত মুজো লাগাইলাই, পা মুজো লাগাইলাই, এরপর নারী গো নিচে কথা বলা, এরপর তোমাদের জন্য আরো পর্দা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াজরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন। এরপর তোমার আরো পর্দা রয়ে গেছে, কিভাবে তুমি হাঁটবে, কিভাবে চলাফেরা করবে, রাস্তা দিয়া জমিনের উপর জোরে জোরে টান মারিয়া জোরে জোরে তুমি হাঁটবে না, এরকম নয়। লিয়ুলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যে বুরকাও লাগাইলা বাশীরা ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقل قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى صدق الله مولانا العظيم رضي الله تعالى عنه قال سيدنا رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أراهما قوم معهم سيات كذناب البقر يضربون بها الناس ونساء كاسيات عاريات مؤملات مائلات رؤوسهم كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها لا توجد من مسيرة كذا وكذا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أي رب ترى محبوب كده وانا بنا دے اے رب تیرے محبوب کے دیوانہ بنا دے دیوانہ بنا کر مجھے فرزانہ بنا دے دیوانہ بنا کر مجھے فرزانہ بنا دے جس شان رسالت سے اجالا ہوا عالم
जिस शाम रसालत से उजाला हुआ आलम, उस शाम का या रब मुझे परवाना बना दे, उस शाम का या रब मुझे परवाना बना दे। आई काश क्यों पेश नजर गुंबुज़ खजरा, आई काश क्यों पेश नजर गुंबुज़ खजरा, हिम्मत को मेरे क़ल्ब की मर्दाना बना दे, हिम्मत को मेरे क़ल्ब की मर्दाना बना दे। निहायत काबिल एहतराम আজকের সেই চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে উপস্থিত মুহিব্বিন মুতাল্লিকিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি মাহফিলের মধ্যে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এ বলে মহান স্রষ্টার দরবারে একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, এই জন্য দ্বীনের মাহফিলের মধ্যে আসার সুযোগ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন, যাকে মহব্বত করেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাদিসের কথার শোনার সুযোগ দান করেন। এই জন্য সময় কম, আলোচনা বেশি। কর্তৃপক্ষ আমাকে একটা বিষয় দিয়েছেন যে পর্দার গুরুত্ব ও ফজিলত। আসলে এমন একটা বিষয় যেই বিষয়ে আলোচনা করলে একজন মানুষ বেজার হইব, যদিও আমরা খুশি হইব, কিন্তু আমাদের মধ্যে আবার একদল আছে এরাও বেজার হইব। আর বাড়ি যারা আছে তারা কথা তো কয়া লাভই নাই। এই জন্য আমারে কোনো কিছু বলে লাভ নাই। কর্তৃপক্ষ যে বিষয় দিছে সেই বিষয়ের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের যত বিধান আছে এর বিধানগুলোর মধ্যে একটা বিধান হলো গিয়া পর্দা করা। পর্দা করা ফরজ, পুরুষের জন্য শুধু নয়, নারীর জন্য শুধু নয়, দুজনের জন্য। নারীর জন্য শুধু নারী পর্দা করবে, বুরকা পরিধান করবে এরকম নয়, পুরুষেরও পর্দা আছে। যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেই আয়াতের একটা শানে নজুল আছে, নাজিল হওয়ার কারণ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন অনেকগুলো যুদ্ধ করেছিলেন। অনেকগুলো যুদ্ধ করার পর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে অনেক গনিমতের মাল আসলো। যেই সময় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অনেক গনিমতের মালের মালিক হলেন, এই সময় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের 9 জন বিবি একসাথে। তখন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গনিমতের মালকে 5 ভাগে ভাগ করলেন। 1 ভাগ সরকারি তহবিল, আর 4 ভাগ সাহাবায়ে কেরাম এবং বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সকলে বন্টন করে নিলেন। এই জায়গার মধ্যে বিশ্ব নবীর বন্ধকের মধ্যে বিশ্ব নবীর পক্ষে অনেকগুলা মাল করেছে, লক্ষ লক্ষ টাকার সম্পদ। এই মুহূর্তে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ধনী হয়ে গেলেন। তখন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের যারা স্ত্রীরা ছিল, তখন তারা সিদ্ধান্ত করলো, বলে আসো আমরা সকলে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাই, গিয়া বলি আমরা অতদিন যাবত এক বেলা খাইতাম, 3 বেলা উপবাস থাকতাম, এখন অনেক মালের মালিক হয়েছে, আমরা গিয়া কিছু আবদার রাখি। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে মাত্র আবদার রাখলেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খুশি। কারণ স্ত্রী যদি কোনো কিছু চাইতে হয় তাহলে স্বামীর কাছেই তো চাইব। কিন্তু সেই জায়গার মধ্যে
হঠাৎ করে এমন একটা কথা বলে ফেলল, বিশ্বনবী রাহমাতুল আলামিনের চেহারা মলিন হয়ে গেলেন। অগণবীজি রাহমাতুল আলামিন, আমরা এক বেলা খাই, তিন বেলা উপবাস থাকি, এখন আপনার কাছে অনেক টাকার মাল সম্পদ এসে গেছে, অতএব আমাদেরকে প্রত্যেকের ঘরে ঘরে আমাদের কয়েক মাসের খানি খোরাক আমাদের ঘরে পৌঁছায় দেন। তাকায় দেখেন যারা ইহুদি বেঈমান আছে তারা সুখ শান্তিতে চলাফেরা করতেছে, কিন্তু আমরা এরকম দুঃখের মধ্যে। যে মাত্র তাদের কথা বলেন, বিশ্বনবী রাহমাতুল আলামিনের চেহারাটা মলিন হয়ে গেল। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইয়া নিসান নবী লাস্তুন্না কাআদিম মিনান নিসা আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বলতেছেন, হে নবীর পত্নীগণ, তোমরা অন্যান্য মহিলাদের মতো নয়। অন্যান্য মহিলারা যেরকম তোমরা সেরকম নয়। যদিও সেই জায়গার মধ্যে বিশ্বনবী রাহমাতুল আলামিনের স্ত্রীগণকে উল্লেখ করা হয়েছে, কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমানের বিবিরা আসবে, যত মহিলারা আসবে, সব মহিলারা বলা উদ্দেশ্য। তাহলে অর্থ কি হবে? বড়ির মধ্যে পর্দা লাগাইলো, হাত মোজা পা মোজা লাগাইলো, এরপর আরো পর্দা বাকি রয়েছে। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ালা ইয়াযরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মহিলারা তোমরা সাড়ে তিন বড়ি বুরকা দিয়ে ঢাকলাই, হাত মোজা লাগাইলাই, পা মোজা লাগাইলাই, এরপর নারী গো নিচু আওয়াজে কথা বললাই, এরপরও তোমাদের জন্য আরো পর্দা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াযরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন। এরপরে তোমার আরো পর্দা রয়ে গেছে, কিভাবে তুমি হাঁটবে, কিভাবে চলাফেরা করবে, রাস্তা দিয়া জমিনের উপর জুড়ে জুড়ে টাক মারিয়া জুড়ে জুড়ে তুমি হাঁটবে না, না এরকম নয়। লিয়ুলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার নারীরা তুমি যদি বুরকাও লাগাইলে, এরপরে যদি রাস্তাটা চলাফেরা করার সময় তুমি পাল্লায় পাল্লায় হাঁটো, কোমর মুচড়াইয়া হাঁটো, যুবকেরা কইব হারে দেখা যায় ৫.৪০। কি কোন যুবকেরা দেখে কইব। আর এর মধ্যে ওই পর্দার ভিতরে আল্লাহ বলতেছেন, তোমার অনেক সৌন্দর্য আছে, তোমার নাকে, তোমার কানে, তোমার পায়ে অনেক সৌন্দর্য দিয়েছি, অনেক অলংকার আছে। তুমি যদি নারী গো পাল্লায় পাল্লায় হাঁটো, নাইসা নাইসা যদি কোমর ঘুরাইয়া হাঁটো, তাহলে তোমার কানে, তোমার হাতে, তোমার পায়ে যে অলংকার আছে সেগুলা ঝুনঝুনি আওয়াজ করবে, আর দুষ্টুমুখী নিয়ে তুমি এরকম ভাবে ভাবতে থাকবে। দুনিয়ার নারীরা যদি এরকম ভাবে পর্দা করার পরে তুমি সুন্দর করে হাঁটো, নাইসা নয়, কোমর ঘুরাইয়া নয়, যদি এরকম ভাবে দুনিয়ার মধ্যে কষ্ট করে চলতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীকে একসাথে জান্নাতে ঢুকাইয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, স্বামী যদি জান্নাতি হয় তাহলে স্ত্রী লয়ে যাবে, ওই স্ত্রী যদি জান্নাতি হয় তাহলে স্বামী নিয়ে যাবে। এই জন্য দুনিয়ার মহিলারা হলে দুধের মতো সাদা। দুধ দিয়া দেখবেন, দুধ দিয়া মানুষের ঘি বানায়, দুধ দিয়া মিষ্টি বানায়, মাখন বানায়, অনেক জিনিস বানায়। ঠিক এরকম ভাবে এই নারী দ্বারাও এরকম ভাবে অনেক জিনিস, সেই নারীর ভিতর থেকে আব্দুল কাদের জিলানী জন্ম হয়, সেই নারীর ভিতর থেকে বড় মুহাদ্দিস জন্ম হয়, সেই নারীর ভিতর থেকে এরকম ভাবে গুন্ডা বদমাশ জন্ম হয়। এই জন্য নারীরা পর্দা করতে হবে, পর্দা করা ফরজ। এখন আপনি এমন একটা কথা বলবেন নারীর সাথে, এখন যে কোনো নারীর ঘরে যাইতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের আইন বিধান আছে। এখন আপনি কোন নারীর ঘরে গেলেন, বেগানা কোন মহিলার কাছে গেলেন, বর্তমান যুগের নিয়ম হইল গিয়া কেউ ইমুক ভাই বাড়িত নেই বলে, না বাড়িত না, তো তাহলে একজন আরেকজন দেখো, ভাইজন বাড়িত না, বাবির দিকে, এরকম নিয়ম না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম
হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। দুনিয়ার পুরুষেরা, তোমরা যে সময় কোনো মহিলার ঘরে তোমরা প্রবেশ করবে, অন্য কোনো মানুষের ঘরে প্রবেশ করবে, অন্য কোনো মানুষের ঘরে যাওয়ার আগে তার গেট থেকে, তার দরওয়াজা থেকে তার অনুমতি নিতে হইবে। যদি অনুমতি শোনার পর তাহলে তোমাকে অনুমতি দেয়, তাহলে ঘরের ভিতরে ঢুকতে পারবে। আর যদি অনুমতি না দেয় তাহলে ওই ঘরের ভিতরে তোমার ঢোকার কোনো বিধান নাই। কিন্তু বর্তমান যুগের অবস্থা হইল গিয়া, কিন্তু বর্তমান যুগের অবস্থা হইল গিয়া কোনো সালাম নাই, কোনো কিছু নাই, অনুমতি নাই, এমনি গিয়া ঘরের ভিতরে ঢুকে যায়। এটা নিয়ম না, এটা নিয়ম না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন মহিলার ঘরে যাইতে হলে তার কাছে অনুমতি না, অনুমতি দিলে ঘরে প্রবেশ করবে, অনুমতি না দিলে ঘরে প্রবেশ করতে পারবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের আইন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া নিসান নবী লাস্তুন্না কাহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কাউল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মারুফা। রে দুনিয়ার মহিলারা, তোমাদের সম্মান মর্যাদা অনেক বেশি। তাকায় দেখো, তোমরা যদি এরকম ভাবে পর্দা পূজা করতে পারো, সব আল্লাহর আইন বিধান মেনে চলো, তোমাদের গর্ভ থেকে এরকম ভাবে আল্লাহর ওলি জন্ম হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যে সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এমন সময় স্বামী কাছে ওসিয়ত করে বলতেছেন, রে আমার স্বামী, আমি যে মাত্র দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনাকে ওসিয়ত করে যাই, আপনাকে কিছু ওসিয়ত করে যাই। এর মধ্যে এক নম্বর হলো যে আমি যে সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমাকে আপনি রাত্রে কাফন দাফনের ব্যবস্থা করবেন। রাত্রে জানাজার নামাজ পড়ায় রাত্রে আমাকে কবরের ভিতরে রাখবেন। কেন? দিনের বেলায় যদি এরকম ভাবে আমাকে প্যাকেট করে রাখে, তাহলে মানুষে দেখে লাইব আমি কত মোটা ছিলাম, কত লম্বা ছিলাম। আর যদি এরকম ভাবে আমার বডি কত লম্বা ছিল, কত মোটা ছিল, যদি প্রকাশ হয়ে যায়, কিয়ামতের কঠিন ময়দানে জবাব দিতে হবে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওসিয়ত করে যায়, ও আমার কলিজার টুকরা আলী, আপনার কাছে বলে যাই, যেই মাত্র আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ওই সময় আমাকে রাত্রি বেলা আপনার খবরে রাখবে। কেন? যারা পর্দা পুরুষরা বেশি হয়। এই জন্য বর্তমান যুগে যারা মহিলারা আছে, তারা তো ফাতেমার চাই বেশি দামি নয়। এই জন্য মহিলারা যদি দুনিয়ার মধ্যে এরকম ভাবে পর্দা করে, ফাতেমার মতো এরকম ভাবে পর্দা করে, তাহলে তাদের গর্ভ থেকে আল্লাহর ওলি জন্ম হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে দুনিয়ার নারীরা, জাহিলি যুগে যেরকম ভাবে মেয়েরা এরকম ভাবে উলঙ্গ হয়ে চলাফেরা করেছে, এরকম ভাবে কাপড় পরিধান করছে, যার কারণে শরীরের কোথায় কি আছে সব দেখা গেছে। দুনিয়ার মহিলারা, বর্তমান যুগে তোমরা এরকম হও না, জাহান্নামে যাইতে হবে, জাহান্নামে যাইতে হবে। এই জন্য যদি ওই মহিলারা যদি এরকম ভাবে আল্লাহর আইন বিধান মেনে চলে, কারণ মহিলার কারণে হয়তো যুব সমাজ নষ্ট হয়, মহিলার কারণে হয়তো যুবকরা চরিত্র নষ্ট হয়। যদি আপনি 3.5 আনা পড়ি এরকম ভাবে পর্দা করে চলেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি চাইতে থাকেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এর সে সুন্দর পুরুষ, আমলদার পুরুষ আল্লাহ মিলাইয়া দিবে। কিন্তু দেখা যায় বর্তমান যুগে এরকম আলাপ ঘন্টার ঘন্টা চলে যায়, শেষ পর্যন্ত প্রেম করে বিয়া করে ঘরের ভিতরে শান্তি নাই। কারণ প্রেম করে বিয়া করলে ব্যক্তিগত অশান্তি, পারিবারিক অশান্তি, সামাজিক অশান্তি। কিন্তু এটা না করে যদি সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়া যুবক আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার জীবন সঙ্গিনী, ভালো একটা জীবন সঙ্গিনী মিলায়া দাও, আমার ভালো একটা বউ মিলায়া দাও, দেখবে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল কইরা এমন একটা সঙ্গী মিলায়া দিবে যে সঙ্গী আপনাকে জান্নাতে নিয়ে যাবে।
নয়, ছেলে যেটা পছন্দ করছে এইটাই, বাপে যেটা পছন্দ করছে এটা না। এই জন্য আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, কিভাবে আব্দুল কাদের জিলানীর জন্ম হয়েছে তার ইতিহাস আছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আব্বা যিনি ছিলেন, আপনারা অবশ্যই ঘটনা জানেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আবু মুসা, উনি একদিন নদীর মধ্যে গেলেন ওযু করার জন্য। ওযু করতেছিলেন, হঠাৎ করে দেখেন ওযু করতেছে, এমন সময় দেখে হঠাৎ করে সামনে দিয়া একটা ফল, একটা আপেল ভেসে যাইতেছে। তখন উনি ডাক দিয়া কয়, আরে আপেলটা ভেসে যাইতেছে, এখন দেখা যায় এটা নষ্ট হয়ে যাইব। তাহলে উনি এটা মাছ ভান্ডারি করে লাইছে, খাই লাইছে। এখন খাওয়ার পরে ওর সন্দেহ লাগছে, আরে কার মাল খাইলাম, আমরা তো রাস্তার মধ্যে কত জিনিস হইলে খাইলাই। উনি মনে মনে ভাবতেছেন, আরে কার মাল খাইলাম আমি। এখন মনে মনে আর সন্দেহ, এখন টেনশন বাড়ি গেছে। এখন উনি মনে মনে ভাবলেন, তাহলে দেখা যায় সামনের থেকে মনে হয় আসছে, নদীর পারে পারে হাঁটতে আরম্ভ করলেন। নদীর পারে পারে হাঁটতে হাঁটতে হঠাৎ করে গিয়া দেখেন নদীর পাশে একটা বড় একটা বাগান। বাগানের ভিতরে ঢুকছে, হঠাৎ করে গিয়া মালিক রে পাইছে, বলে ভাই আপনার বাগান? বলে হ্যাঁ। তাহলে একটা আপেল মনে পয়সা গেছি না, আমি খায় লাইছি, আপনার অনুমতি না নিয়া দয়া করে আমার মাফ করে দেন। কি কর, রাস্তার মধ্যে পাইছে, এই জন্য মাফ চাওয়া গেছে, আর আমরা কত মানুষের মাল খাই, মাফ চাইতাম দূরের কথা। তখন গিয়া যে সময় এই সুযোগ পাইছে, তখন বাগানের মালিক কয়, বাবা রে বাবা, কত মানুষের ফল খাইতেছে, কত মানুষের বাগান হয়, আমার জিগা হয় না, খায়ালা। এখন দেখা যায় নদীতে বাইসা গেছে, বেড়া দাবি ছাড়াইবার লাগে আইছে। বেড়া তো সাধারণ মানুষ না, কারো তোমার সারা সারি নাই। বেড়াটা বাগানে বসে রাখছে, বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে বিবির কাছে বুঝতেছে, কেউ মানুষ তো একজন পাইছিলাম, এখন আমার মেয়ে তো একটা আছে, এখন তুমি যদি রাজি হও বিয়া দেলাই। কারে কই থেকে এক বেড়া আইছে বিয়া দেলাই? আরে বলে পরহেজগার আছে। তখন ছেলে জিজ্ঞাসা করলো, বলে তুমি রাজি নি? যদি রাজি না হও তাহলে তোমারে মাফ করবো না। এখন হ্যাঁ দেখে, যদি মাফ না করে কিয়ামতের দিন জাহান্নামের আগুনে জ্বলন মারবো। এখন কয় ঠিক আছে, বিয়ার কথা কইলে কে আর না হয়। বর্তমান যুগে যদি বুড়ারে হওয়া যায়, যদি বিয়া করতে নাও পারে, এই যোগ্যতা তৌফিক না, এরপরে একটা মুস্কি আসি হইলে দিব। ঠিক দাদা আপনারে বিয়া করাইতাম, বিয়া না করতে পারলে, এরকম ক্ষমতা না থাকলে একটা হাসি হইলে দিব, না দিলে পয়সা জানে সময়টা নাই। কিন্তু উনি যে সময় বললেন বাবা বিয়া করতে পারলে দাবি ছাড়তাম না, এখন আচ্ছা বিয়া করতাম তো দাবি ছাড়বো, তা অসুবিধা নাই। শুনো বাবা, তুমি জানে বিয়া করবা, আমার মেয়ের কিছু এরকম কিছু গুণ আছে, যে গুণগুলা ভালো না, তুমি পছন্দ করতাম। কি? এক নম্বর হলো যে আমার মেয়ের দুইটা চোখ অন্ধ, চোখে দেখে না। এক বাবা রে বাবা, অন্ধ মেয়ে বিয়া করতাম, কত বাবা মেয়ে আমার হিসেবে বুঝতেছে। শুনো, দুই নম্বর হলো যে আমার মেয়ের দুইটা পাও লুলা ল্যাংরা। তিন নম্বর হলো গিয়া আমার মেয়ে কানে শুনে না। আরেকটা হলো যে আমার মেয়ে বুবা, কথা বলতে পারে না। এখন হ্যাঁ দেখে এতগুলা খারাপ গুণ, ইটালের বইয়া বেডি কত কইতে পারে না, কানেও শুনে না, চোখকে দেখে না, এটা কিভাবে আমি সংসার করবো? এরকম মেয়ে হইলে কেউ বিয়া করতে রাজি হইব? হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিলে রাজি হইব? কেউ রাজি হইত না। এখন হ্যাঁ কয় আচ্ছা যদি মাপ দেলা তাহলে বিয়া করে নিলাম, অসুবিধা কি? শেষ পর্যন্ত বাড়ি থেকে অনুমতি লইয়া বিয়া করা হয়েছে। এখন তারা বলতেছে, বলে আজকে রাত কেন থাকেন, সকালবেলা আপনি বাড়ি যাইবেন। যখন বাপে বলছে, বলে বাবা তোমার এই ঘরটা দিলাম, তুমি সেই ঘরের ভিতরে ঢুকো, আর তোমার বউ একটু পরে আমি সাজায় তোমার ঘরে পাঠাইতেছি। বাপে নিয়া বউ দিয়ে ঘরের ভিতরে নিয়ে দিয়ে আসতেছে। আর বর্তমান যুগে বড় ভাইয়ের বউ ছোট ভাইয়ের লইয়া যা বাপের বাড়ি, এটা তো জায়েজ না, হারাম। যে মাত্র ঘরের ভিতরে দেওয়া হয়েছে, এমন সময় ডাক দিয়ে বলে জামাই ঘরে দরজা লাগাই লাও। হ্যাঁ চিৎকার মাইরা বসে, আরে আমার ঘরের ভিতরে অত সুন্দর মহিলা। তখন শ্বশুর দৌড়ে গেল, কি হয়েছে কি হয়েছে? বলে আপনি না বললেন আপনার মেয়ে অন্ধ, বুবা, কানে শুনে না, ল্যাংড়া। আরে আইতে আমার দ্বারা এরকম ভাবে এত সুন্দর মহিলা আসতেছে, তার চোখও আছে, আমার সালাম মজিদ আছে। এখন এটা তো কোনো বুঝলাম না, কোনো কিছু সিস্টেম বুঝলাম না, এটা তো আমার বউ না, তাড়াতাড়ি ঘর থেকে বাহির করে।
এখন উনি ডাক দিয়া বলতেছেন, বলে দেখো আমি যে গুণগুলা বলছিলাম তোমার এটা সব বিপরীত। আমি জানে বলছি আমার মেয়ে কথা বলতে পারে না, এর অর্থ হলো যে আমার সেই মেয়ে জন্ম হওয়ার পর থেকে কোনো পর পুরুষের সাথে কথা বলে না, যে কথা বলা হারাম। 2 নম্বর আমি জানে বলছি আমার মেয়ে হাত কাল কানে শুনে না, এর অর্থ হলো বেগানা পুরুষের কোনো আওয়াজ কোনোদিন আমার মেয়ে শুনছে না। 3 নম্বর হলো যে আমি জানে বলছি এরকম ভাবে আমার মেয়ে অন্ধ কানা, এই চোখ দিয়া কোনোদিন বেগানা পুরুষে দেখছেন, আপনারাও দেখছেন না, সুবহানাল্লাহ। আরেকটা হলো যে আমার মেয়ে জানে বলছি ল্যাংরা, এই ট্রেন দিয়া কোনোদিন আমার মেয়ে পা দিয়া কোনোদিন গুনার কাজে কোনো পুরুষের সাথে হাইটা গেছে, এই জন্য এই গুণগুলা বললাম। বলে ঠিক আছে ঠিক আছে, আপনি ঘর থেকে বের হয়ে যান। যে মাত্র সেই ব্যক্তি রাত্রি বেলা বাসর করলো, সেই বাসরে এই মহিলার গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী জন্ম হইল। তাহলে এমন মহিলা যদি আমরা বানাইতে পারি, তাহলে কি আব্দুল কাদের জিলানীর মতো ওলি জন্ম হইতো? এই জন্য আল্লাহ নবী রাহমাতুল্লাহ বলেন, রে দুনিয়ার পুরুষেরা, টাকা দেখো মাত্র সামান্য গুনাহ করার কারণে যে মাত্র একটা পুরুষ মহিলার হাত স্পর্শ করেছে, এই মাত্র মহিলা ডাক দিয়ে বলতেছে, রে পুরুষ তুমি যারা আমার হাত ধরেছো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে কি জবাব দিতে হবে না? আমার হাত ছেড়ে দাও, আমি আমার সাথে তো তোমার কোনো সম্পর্ক নাই। যে মাত্র এই কথা বলেছে, জাহান্নামের কথা মনে করে দিয়েছে, এমন সময় সেই যুবকটা সেই মহিলার হাত ছেড়ে দৌড়ে আর কান্দে, খুদা গো আল্লাহ অন্যায় করেছি, আল্লাহ গুনাহ করেছি, এক মহিলার হাত ধরে ফেলেছি, আল্লাহ মেহেরবানি করে তুমি ক্ষমা করে দাও। ওই যুবকটা জঙ্গলের ভিতরে গিয়ে আল্লাহর কাছে কান্না করি আরম্ভ করলেন, এমন কান্না আরম্ভ করলেন, রাত ঘুমায় না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, খুদা গো আপনি তাকায় দেখেন, আপনার গুনাহগার বান্দা মাত্র একটা গুনাহ করেছি, এমন তোমার কাছে এরকম ফরিয়াদ করতেছি, আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, কিয়ামতের কঠিন ময়দানে কিভাবে জাহান্নামের আগুন সহ্য করব? এরকম ভাবে একদিন 2 দিন নয় 3 দিন পর্যন্ত কান্নার পরে আল্লাহ জানা দিলেন, বান্দারে তোর কান্না আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয়েছে, যাও তুমি যে গুনাহ করেছো ওই তওবা করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলিকে maaf করে দিলাম। মাত্র একটা সামান্য একটা নারীর হাত স্পর্শ করেছে, এরপর আল্লাহর কাছে অত কান্না করি। কিন্তু আমরা দেখা যায় সদা সর্বদা কথা বলতেছি, নারীর সাথে ধাক্কা খাইতেছি। এখন তো বর্তমানে সব বনাস বাজারও আইলে রাস্তাঘাটে চলে নারীর কম হাঁটা যায় না। এখন দেখা যায় আগের যুগের মহিলারা দেখবেন, আগের যুগের মুরব্বীরা যদি কোনো হুজুর দেখতো, দাড়িওয়ালা মুরব্বী দেখতো, রাস্তার পাশে মাথায় কাপড় দিয়ে দাঁড়ায় থাকতো। আর বর্তমান যুগের মহিলারা পারলে আপনারা ধাক্কা মেরে দেবো, ধাক্কা দিয়ে তো ভাই রাস্তা দেখো না, এরকম মহিলা। শহরে বাজারে দেখো নারীদের দল, শহরে বাজারে দেখো নারীদের দল, পর্দাবিহীনরা করে জলমল। শহরে বাজারে দেখো নারীদের দল, শহরে বাজারে দেখো নারীদের দল, পর্দাবিহীনরা করে জলমল। অন্যকে তার দিকে আশিক বানাই, অন্যকে তার দিকে আশিক বানাই, দেশটা আজি নষ্ট নারীর বেপরদায়। ইবলিসের ছেলেরা বাংলাদেশে আগমন করেছে নারীর বেশে, ইবলিসের ছেলেরা বাংলাদেশে আগমন করেছে নারীর বেশে। পার্কে গিয়া ওরা মেলা মিলাই, শহরে বাজারে দেখো নারীদের দল, পর্দাবিহীনরা করে জলমল। এই জন্য আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রে দুনিয়ার মহিলা, এই জায়গার মধ্যে গায়ে ফেলে কে?
সস্তায় যদি দুধ পাওয়া যায় তাহলে গায়ে ফেলার দরকার নাই, ঘাস খাওয়া, গোসল করা, অনেক কিছু পরিষ্কার করা এগুলা দরকার নাই। তাহলে সস্তায় যে জায়গার মধ্যে যতায় শতায় হোটেলে বাজারে চাষলে সব জায়গায় যে মহিলা পাওয়া যায়, এই জন্য সেই মহিলারও এই পুরুষে বিয়া করে দায় দায়িত্ব নিতে চায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আইন হলো গিয়া তুমি দুনিয়ার মধ্যে পর্দা করো, একমাত্র তোমার 3.5 হাত বডি একমাত্র তোমার স্বামীর জন্য থাকবে। আলমারাতু ইজা আলমারাতু ইজা সাল্লাত খামসা ওয়া হাসানাত ফারজাহা ওয়া তাআত বাহলাহা, এবং স্বামীর